সিগময়েড বা লজিস্টিক ফাংশন। সিগময়েড বা লজিস্টিক ফাংশনকে ডিরাইভ করা হয় কারণ এটা হচ্ছে স্টেপ ফাংশনের থেকে ডিফারেন্ট হয়ে থাকে এবং এটাতে হচ্ছে লার্নিংটা পসিবল হয়, যেটা স্টেপ ফাংশন হতো না, যে ব্যাকওয়ার্ড প্রপাগেশনের মাধ্যমে লার্নিং করতে পারতো না। আর এটা স্মুথ গ্রেডিয়েন্ট দিয়ে থাকে, এটা আউটপুট ভ্যালুকে জাম্প করে পাস করে চলে যাবে, এটাকে প্রিভেন্ট করে থাকে। আর আউটপুটের ভ্যালুটা সবসময় 0 থেকে 1-এর মধ্যে হয়, যেটা এটা করার জন্য হচ্ছে এটা প্রত্যেকটা নিউরনের আউটপুটকে নর্মালাইজ করে থাকে, যেন আউটপুট ভ্যালুগুলো 0 থেকে 1-এর মধ্যে হয়। এখানে এক্স এর ভ্যালু যেখানে +2 থেকে -2, সেখানে হচ্ছে ভ্যালুগুলোকে ওয়াই এর যে ভ্যালুগুলো থাকে সেটাকে 0 অথবা 1-এর খুব কাছাকাছি রাখা ট্রাই করে। মানে এই -2 থেকে +2 রেঞ্জে, এক্স এর -2 থেকে +2 রেঞ্জের ভেতরে ওয়াই এর যে ভ্যালুগুলো সেগুলোকে 0 আর 1-এর খুব কাছাকাছি রাখা ট্রাই করে, যেটা হচ্ছে একটা ক্লিয়ার প্রেডিকশন দিতে হেল্প করে থাকে। আর এই সিগময়েড ফাংশনটা জেনারেলি অ্যাক্টিভেশন ফাংশনকে মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকে। তাছাড়াও অ্যাক্টিভেশন ফাংশন ছাড়া আরো অনেক অল্টারনেটিভ আছে যেগুলো অনেক বেশি এফিশিয়েন্ট হয়ে থাকে। সিগময়েড ফাংশনের কিছু প্রবলেম আছে। এক্স এর খুবই হাই ভ্যালু, আর এক্স এর ভ্যালু যদি অনেক বেশি হাই হয় মানে এইদিকে, এবং এক্স এর ভ্যালু যদি অনেক বেশি লো হয়, সো এক্স এর ভ্যালু ভেরি হাই আর ভেরি লো ক্ষেত্রে সেক্ষেত্রে প্রেডিকশনটা যে ওয়াইটা সেটাতে নো চেঞ্জ দেখা যায়, যার কারণে নো চেঞ্জ যেহেতু দেখা যায় তাই ডেরিভেটিভ ভ্যালুগুলো এই রিজনে অনেক বেশি স্মল হয়ে থাকে, অনেকটা জিরো কনভার্জ করে যায়, জিরোর সাথে কনভার্জ টু জিরো, মানে জিরোর খুব কাছাকাছি। আর এইটাকে বলা হয় ভ্যানিশিং গ্রেডিয়েন্ট, যেখানে লার্নিংটা অনেক মিনিমাল হয়, যেখানে এক্স এর ভ্যালু ভেরি হাই আর ভেরি লো হলে সেক্ষেত্রে কি হয়ে থাকে, আমাদের প্রেডিকশনের যে চেঞ্জটা সেটা অনেক বেশি কম হয়ে থাকে, এবং যার কারণে ডেরিভেটিভ ভ্যালুটা হচ্ছে অনেক স্মল হয়ে থাকে, যেটা জিরোকে কনভার্ট করে যেতে পারে। তো এই প্রবলেমটাকে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট বলা হয়, এবং এটাতে কি হয়, লার্নিংটা অনেক মিনিমাল হয়ে থাকে। এক্ষেত্রে নেটওয়ার্ক হচ্ছে লার্ন করতে রিফিউজ করে থাকে, মানে ভালো ঠিকভাবে লার্ন করে না নেটওয়ার্কটা, অথবা লার্নটা অনেক স্লো হয়ে যায় একটা অ্যাকুরেট প্রেডিকশন দেওয়ার জন্য, অনেক বেশি স্লো থাকে অথবা লার্ন করে না আর কি, রিফিউজ করে লার্ন করার থেকে। জেনারেলি স্লো লার্নিং এর যে প্রবলেমটা হয়, যে অপটিমাইজেশন অ্যালগরিদমের ক্ষেত্রে এটা যখন এররকে মিনিমাইজ করতে যায় তখন হচ্ছে এটা একটা লোকাল মিনিমা ভ্যালুতে হচ্ছে অ্যাটাচড হয়ে যায়, কোনো ম্যাক্সিমাম ভ্যালু কে খুঁজে পায় না, মানে গ্লোবাল মিনিমাকে খুঁজে বের করতে পারে না আর কি, যার কারণে হচ্ছে এটা ম্যাক্সিমাম পারফরমেন্স দেয় না আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মডেলটা। আর এটার আউটপুট গুলো জিরো সেন্টার্ড হয় না, যার কারণে সব নিউরনের আউটপুট গুলোর সেম সাইন হয়ে আসে, আর এটা কম্পিউটেশনালি অনেক এক্সপেন্সিভও হয়ে থাকে। তাহলে এটা কম্পিউটেশনালি এক্সপেন্সিভ হয়, এটার আউটপুট গুলো জিরো সেন্টার্ড হয় এবং সেম সাইনের হয়ে থাকে প্রত্যেকটা নিউরনের আউটপুট গুলো, এবং এটা লোকাল ম্যাক্সিমাতে আটকে যায়, এটা পারফরমেন্স ভালো হয় না, ম্যাক্সিমাম পারফরমেন্স দিতে পারে না এই মডেলটা, এবং এটা যে অপটিমাইজেশন অ্যালগরিদমে মিনিমাইজ এরর করতে যায় তখন লোকাল ম্যাক্সিমাতে আটকে যায়, এটা লার্নিং স্লো হতে পারে, আবার মাঝে মাঝে এটা লার্নকে রিফিউজও করতে পারে। এটার লার্নিং মিনিমাল কেন হয়, ভ্যানিশিং গ্রেডিয়েন্টের জন্য। আর ভ্যানিশিং গ্রেডিয়েন্টটা কি, এটা যখন এক্স এর ভ্যালু -2 থেকে এক্স এর ভ্যালু যখন ভেরি লো অ্যান্ড অথবা ভেরি হাই থাকে, ওই রেঞ্জগুলোতে হচ্ছে ওয়াই এর ভ্যালু ও বেশি একটা চেঞ্জ হয় না, যার কারণে অলমোস্ট নো চেঞ্জে, যার কারণে ডেরিভেটিভ ভ্যালুটা হচ্ছে ভেরি স্মল থাকে অথবা কনভার্ট করে যায় জিরোর সাথে। তো এই জিনিসটাকে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট বলে। হাইপারবোলিক ট্যানজেন্ট ফাংশন হচ্ছে সিগময়েড ফাংশনের মতো সিমিলার একটা ফাংশন, এটাও হচ্ছে জিরো সেন্টার্ড হয়ে থাকে, কিন্তু সিগময়েড ফাংশনটা আমাদের আউটপুটটা জিরো সেন্টার্ড ছিল না, জাস্ট আমাদের আউটপুট গুলো সেম সাইনের ছিল। জিরো সেন্টার্ড হওয়ার কারণে মডেলের ইনপুট গুলো বানানো ইজি হয়ে থাকে, ইউজ করা যেসব ইনপুট গুলো হচ্ছে স্ট্রংলি নেগেটিভ, নিউট্রাল অথবা স্ট্রংলি পজিটিভ ভ্যালু হয়ে থাকে। সো এটার রেঞ্জ এই কেসের ক্ষেত্রে হাইপারবোলিক ট্যানজেন্টের ক্ষেত্রে রেঞ্জটা হয়ে থাকে -1 to 1,
মানে জিরো সেন্টার হওয়ার কারণে মডেল ইনপুট গুলো ইজি হয়ে থাকে, যেগুলো হচ্ছে স্ট্রংলি নেগেটিভ, নিউট্রাল আর স্ট্রংলি পজিটিভ ভ্যালু দিয়ে থাকে। সিগময়েড ফাংশনের অ্যাডভান্টেজ হচ্ছে এটা ডেরিভেটিভ অনেক মোর স্টিপ হয়ে থাকে, যার কারণে এটা হচ্ছে অনেক বেশি ভ্যালু পেয়ে থাকে। তো এটার মানে দাঁড়াচ্ছে যে এটা আরো বেশি এফিসিয়েন্ট হবে, কারণ এটার ওয়াইডার রেঞ্জ আছে, এটার রেঞ্জটা আরো বেশি ওয়াইডার হয়ে থাকে ফাস্টার লার্নিং আর গ্রেডিং এর জন্য। কিন্তু তবুও গ্রেডিয়েন্টের প্রবলেমটা স্টার্ট হয় ফাংশনের এন্ডের দিকে, আবার এই প্রবলেমটা কন্টিনিউ করতে থাকে। রেকটিফাইড লিনিয়ার ইউনিট ফাংশনটা কম্পিউটেশনালি এফিসিয়েন্ট হয়ে থাকে এবং এটা নেটওয়ার্ককে কনভার্জ করতে কুইকলি হেল্প করে থাকে। এটা নন লিনিয়ার হয়ে থাকে, কিন্তু এটা লিনিয়ার ফাংশনের মতো দেখতে হয়। এটার একটা ডেরিভেটিভ ফাংশন থাকে এবং এটা ব্যাক প্রপাগেশনও করতে পারে, অ্যালাউ করে থাকে ব্যাক প্রপাগেশনকে। এখানে রেকটিফাইড লিনিয়ার ইউনিটের একটা ডাইং প্রবলেম আছে, সো এটাকে ডাইং রেকটিফাইড লিনিয়ার ইউনিট প্রবলেম বলে। যখন হচ্ছে ইনপুটটা জিরোতে অ্যাপ্রোচ করে অথবা নেগেটিভে চলে যায়, তখন গ্রেডিয়েন্ট ফাংশনের যে গ্রেডিয়েন্টটা থাকে ওটা জিরো হয়ে যায়। তখন হচ্ছে নেটওয়ার্কটা ব্যাক প্রপাগেশন করতে পারে না এবং লার্নও করতে পারে না। তাহলে মেইন প্রবলেম হচ্ছে ইনপুটটা যদি জিরো বা নেগেটিভ হয় তখন রেকটিফাইড লিনিয়ার ইউনিটও প্রবলেম করে। লার্জ নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে অনেক বেশি নিউরনস থাকে। সিগময়েড আর হচ্ছে হাইপারবোলিক ট্যানজেন্ট গুলো সবগুলো নিউরনকে একই ওয়েতে হচ্ছে অ্যাক্টিভেটেড করে থাকে। সো এখানে অ্যাক্টিভেশনটা অনেক বেশি ইন্টেন্সিভ হয়ে যায়। কিছু নেটওয়ার্কে কিছু নিউরন হচ্ছে অ্যাক্টিভ থাকে এবং অ্যাক্টিভেশনটা অনেক বেশি ইনফ্রিকুয়েন্ট হয়ে যায়, যার কারণে আমাদের একটা এফিশিয়েন্ট কম্পিউটেশনাল লোডের প্রয়োজন হয়। আর এই এফিশিয়েন্ট কম্পিউটেশনাল লোডটা আমরা রেলুতে পেয়ে থাকি, মানে রেকটিফাইড লিনিয়ার ইউনিটে। আর আমরা যদি নেগেটিভ অ্যাক্সিসে একটা ভ্যালু জিরো পেয়ে থাকি, এটার মানে আমাদের নেটওয়ার্কটা অনেক বেশি ফাস্টার কাজ করবে। আর এটা হচ্ছে সবগুলো নিউরনকে একসাথে অ্যাক্টিভেট করে দেয় না একই টাইমে। এটার মেইন ফ্যাক্ট হচ্ছে ক্যালকুলেশন লোডটা সিগময়েড আর হাইপারবোলিক ট্যানজেন্ট ফাংশনের থেকে অনেক বেশি লেস হয়ে থাকে। ক্যালকুলেশন লোড ইজ লেস দেন দ্য সিগময়েড অ্যান্ড হাইপারবোলিক ট্যানজেন্ট ফাংশন, যেটা রিয়েলি হচ্ছে হায়ার পারফরমেন্স দিয়ে থাকে মাল্টিলেয়ার নেটওয়ার্কের জন্য। মানে এখানে হচ্ছে সিগময়েড আর হাইপারবোলিক ট্যানজেন্টের জন্য ক্যালকুলেশন লোডটা ফাস্টার হয় না, কিন্তু রেলি হচ্ছে হাই পারফরমেন্স দেয় মাল্টিলেয়ার নেটওয়ার্কের জন্য। লিকি রেকটিফাইড লিনিয়ার ইউনিট আছে একটা, এটা হচ্ছে যেই ডাইং রেকটিফাইড লিনিয়ার ইউনিট প্রবলেমটা ছিল সেটার প্রবলেমটা সলিউশন হিসেবে ইউজ হয়, ওটাকে প্রিভেন্ট করে আর কি। আর এই রেলুর ভ্যারিয়েশনটা হচ্ছে একটা স্মল পজিটিভ স্লোপ থাকে, এটা নেগেটিভ এরিয়ার দিকে একটা স্মল পজিটিভ স্লোপ থাকে, যার কারণে এটা ব্যাক প্রপাগেশনকে এনাবেল করে দেয়। ইভেন নেগেটিভ ভ্যালুর জন্য হচ্ছে ব্যাক প্রপাগেশনটা এনেবল থাকে। আর এই লিকি ভ্যালুটা সবসময় কোন রেঞ্জের ভেতর থাকে, এটা হচ্ছে এমন একটা ভ্যালু প্রোভাইড করে যেটা হচ্ছে 0.01 হয়, যদি পজিটিভ না হয় আর কি। মানে পজিটিভ যদি না হয় সেই ক্ষেত্রে ভ্যালুটা কেমন দিয়ে থাকে 0.01, কিন্তু এটার ক্ষেত্রে রেজাল্ট কনসিস্টেন্ট হয় না। মানে লিকি রেলু হচ্ছে আমাদের কনসিস্টেন্ট প্রেডিকশন দিতে পারে না নেগেটিভ ইনপুট ভ্যালুর জন্য। এছাড়াও আরো কিছু অ্যাক্টিভেশন ফাংশন আছে। আর আমরা যদি লিকি রেলুর ভ্যারিয়েন্ট দেখি তাহলে সেটা কি হতে পারে, প্যারামিটারাইজড হতে পারে আর হচ্ছে এক্সপোনেনশিয়াল হতে পারে। লিকি রেলু তাহলে দুই ধরনের ভ্যারিয়েন্ট পায়, একটা হচ্ছে প্যারামিটারাইজড আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। আর সুইস হচ্ছে গুগলের একজন রিসার্চার হচ্ছে ডিসকভার করে থাকে 2017-এ। আর তাদের পেপার অনুযায়ী এটা রেলুর থেকে বেটার কাজ করে, অনেক স্মলার লেভেল অফ কম্পিউটেশনাল এফিসিয়েন্সিতেই সে রেলুর থেকে বেটার পারফর্ম করে।